আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে দেখলাম সুবহান ইকবাল এবং বুলবুল এবং আজাদ, আরেকটা কে জানি নামটা ভুলে গেছে। যাক, এই ওরা 5 তারিখের আগে এবং 5 তারিখ পর্যন্ত শেখ হাসিনা পলাইয়া যাওয়ার আগ পর্যন্ত ওরা শেখ হাসিনার এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে হত্যা করার মূল অগ্রনায়কের ভূমিকা পালন করছে। ওরা আজকে জামাতের সাথে কেমনে বৈশা খানা খায়। জামাতের আমির সাহেবও দেখলাম এই কি জানি একটা চিড়া খাইতেছে, ওইটা কেমনে? যদি ওই রকম হয় যে জামাতে ইসলাম এই যে জামাতে ইসলামরে জিল্লুর রহমান এরা জ্ঞানী জামি সাহেবরে পায়ে ধরছিল, দৈরা তাদের সাথে রাজনীতিতে নিছিল। এখন 2009 আইসা কি করলো? জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে দিল, নিরপরাধ লোকগুলারে ফাঁসি দিয়ে দিল। এখন এরকম যদি হয় জামাত যদি ওনাদেরকে আবার রাজনীতিতে এবং কি ওনাদেরকে প্রমোট করে, ওদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, পুলিশে খবর দেয় ওদেরকে গ্রেফতার কেন করা হলো না? কেন জামাতের আমির ওই জায়গা থেকে চইলা গেলেন না? যদি জামাত ওই আগের মতো যদি আওয়ামী লীগের সাথে আবার একাত্মতা ঘোষণা করে বা ওই দালালদের পক্ষ নিয়ে মাঠে নামতে চায়, তাহলে জামাতকেও বয়কট করা হবে, জামাতকেও বয়কট করা হবে। এইসব সাংবাদিক ওরা শেখ হাসিনা পলাইয়া যাইবার 1 মিনিট আগ পর্যন্ত শুধু উস্কানি দিছে, হত্যার সাথে জড়িত, খুনের সাথে জড়িত এবং কি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত এবং কি জামাতরে যখন নিষিদ্ধ করছে ওরাও জড়িত। আজকে জামাত ওদের সাথে বৈশা, জামাতের আমির বৈশা মানে জামাত বৈশা, ওদের সাথে বৈশা আজকে খুশামুদ আলাপ করে কানা খায়। এইটা কি জাতি মাইনা নিবে? এরকম যদি করে তাহলে জামাতকেও বাংলাদেশও বয়কট ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতাতে আসবে, ইনশাআল্লাহ আসবেই আসবে। তখন জামাত কোথায় যাবা? এখন যে এই কামগুলা করতেছো, এই সুবহান ইকবাল কত ভিডিও এখনো আছে, ওরা কি বলছে মানুষের হাতে হাতে আছে। জামাতের আমির সাহেব যে একবার বলছিল যে আমরা সাংগঠনিক হিসাবে ক্ষমা করে দিলাম, আপনি ক্ষমা করে দিচ্ছেন হাজারো মায়ের কান্না, চোখের পানি, হাজারো মায়ের বুক কালি, ওরা ওদের বিচার কে পাওয়াই দিবে? কেন? সাইদি সাহেবরা যখন ফাঁসি ঘোষণা করেছিল 140 জনের মতো ছাত্র, আমরা হিসাব পাইছি 140 জনের মতো মানুষ হত্যা করা হয়েছে। এই নিরপরাধ মানুষগুলো শুধু জামাত করতো না, শুধু সাইদি সাহেবকে ভালোবেসে আন্দোলন করছিল, এই জন্য পাখির মতো গুলি করে মারছে। আজকে জামাতের আমির এই খুনিদের সাথে বৈশাখী করে কেন? জামাতের আমির সাহেব ওই খুনিদের সাথে বৈশাখ কি করেন কেন ভাই? আমার তো ইচ্ছা, আমি যদি ওই জায়গায় থাকতাম বসা, ওয়াল্লাহি জুতা কুল্লা পিটান শুরু করতাম, যেখান থেকে যা হয় জুতা কুল্লা পিটা শুরু করতাম। এই যে সাংবাদিক ইলিয়াস ভাই বলছে না যে উনি থাকলেও পিটাইতো, আমি থাকলেও পিটাইতাম। ওরা যে অপরাধ করছে ওদের কোনো ক্ষমা নাই। কেন জামাতের আমির ওই জায়গাতে বৈশা থাকলো? আর জামাতের আমির বৈশা মানে জামাত শিবির সবাই ওই জায়গায় ছিল। কেন? এই কুনিগরে কি চিনে না জামাতের আমির সাহেব? চেনেন না উনি? কেন উনি ওদের সঙ্গ দিলেন? কেন ওদের সাথে বৈশা খানা খাইলেন? উনি উইটা চলে আইলেন না কেন? এত সহানুভূতি দেখাইবার তো কিছু নাই তো। ওরা খুনি, ওদের হাত এখনো রক্তে ভেজা পিচ, বাংলাদেশের রক্তে ভেজা রোড এখনো শুকায় নাই, তাজা রক্ত এখনো। বৈষম্য বিরোধী ছাত্র জনতা এখনো হসপিটালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওকে, আল্লাহ হাফিজ। সবাইকে শেয়ার করে জানিয়ে দেন।